কোথায় যাব, আমাদের তো কোনো ক্ষমতা নেই। 5-6 হাজার টাকা ভাড়া চাইছে, কি করে আমরা দেবো? সরকার লোকের বাড়ি কাজ করে খাচ্ছি, তাহলে খেতে পারছি। আপাতত আমরা এটাই চাইছি, আমাদেরকে এখন কিছু সময় দিন। এই হঠাৎ করে বলেছে, ডেটও বেশি দেয়নি। এই কম ডেটের মধ্যে আমরা কোথায় যাব? আমাদের যদি কোথাও যদি ব্যবস্থা করে দেয় তা আমরা খুবই ভালো হয়। কারণ আমরা তো চাইছিলাম আমরা ভালো মতো থাকবো, ভালো মতো থাকবো। এতদিন ধরে আমরা রয়েছি, আমাদের দাদা পুষ্টি দাদা থাকা এত বছর থেকে আমরা এখানেই পড়ে রয়েছি। কিন্তু এই আপদের মধ্যে এত কম ডেট ফেলেছে, আমরা কোথায় যাব? কোথাও ঘর ভাড়া পাচ্ছি না, সেই না খেয়ে দিয়ে আমরা ঘর ভাড়া খুঁজছি। 5,000 টাকা 6,000 টাকা ঘর ভাড়া চাইছি। আমরা চাইছি আমাদের কোনো একটা ব্যবস্থা করে দিক, ছোটোখাটো হলে একটা ব্যবস্থা করে দিক, আমরা অ্যাডজাস্ট করে নেব। এই বিষয়টাকে আপনাদের যে লোকাল বিধায়ক, স্থানীয় যে বিধায়ক সুবীর নাথ, তাকে জানিয়েছিলেন? জানানো হচ্ছে। আমরা তো চেয়েছিলাম উনি এখানে আসুক, যাকে আমরা যেরকম এতদিন ধরে গরিব মানুষ আমরা এতদিন ধরে রয়েছি, কিন্তু এখন আমাদের পাশে কেউ দাঁড়াচ্ছে না। দাঁড়ানো তো একটা উচিত। আমরা কোথায় যাব? আমরাও চাইছিলাম কি বিধায়কটা আসুক, আমাদের কিছু ভালো করুক, কিন্তু এমন হচ্ছে আমাদের না খেয়ে দিয়ে আমাদেরকে ভোটের সময় ভোট চাইতে এসেছিল, সবাই এসেছিল, আমরা দেখবো ভোট চাইতে এসেছিল। এতদিন ধরে আমরা 15 বছর 20 বছর থেকে আমরা এসেছি এখানে আসার জন্য, তো অনেকক্ষণ ধরে ওরা চাইছিল, কিন্তু আমরা তো কারো ক্ষতি চাইনি। আমরা চেয়েছিলাম সবাই এখানে আসুক, সবাই আমাদের ভালো চাক, ভালো মতো থাকবো, এটাই আমরা চেয়েছিলাম। কিন্তু আসার পর থেকে এরম যে হবে আমাদের সাথে আমরা কখনো ভাবতে পারিনি। আমাদের খাওয়া দাওয়া সব আমাদের বন্ধ হয়ে গেছে, ছেলে মেয়ে যে যার যেখানে চলে গেছে। দিন আনছি রাত্রি আনছি, তো কাঠে রান্না করছি, খেতে পাচ্ছি। স্বামী সকালে কাজে গেছে, রোজগার করে আসবে, তাহলে খেতে পারবো। লোকের বাড়ি কাজ করবো 30 দিন, তাহলে মাইনে দেবে। আমাদের কোনো গুজারা করতে হবে। তার মধ্যে ভোট চাওয়ার সময় ভোট চেয়েছে, আমরা সব কিছু ভালো করব, পাশে দাঁড়াবো, কিন্তু এখন আমাদের পাশে কেউ দাঁড়াচ্ছে না। এখনো অবধি বলা হয়নি, যাওয়া হয়নি। আমরা চাইছি আমাদের পাশে কেউ দাঁড়াক। ওদের খবর চলে গেছে, খবর যায়নি যে বলে না, কিন্তু এখনো অবধি আমাদের পাশে কেউ এসে দাঁড়ায়নি কি তোমরা কিছুদিন থাকো, কিছুদিন সময় দিক আমাদেরকে। এর আগেও তো নোটিশ দিয়েছিল, এর আগে নোটিশ দিয়েছিল, অনেকজন এসে দাঁড়িয়েছিল, আমাদেরকে গার্ড করেছিল কি তোমরা যতদিন ঘর ভাড়া না পাও, কিছু না ব্যবস্থা হয়, তোমরা এখানে থাকো। কিন্তু এখন তো ওই 12 তারিখ মধ্যে ডেট ফেলেছে, এবার এতদিনের মধ্যে আমরা কোথায় যাব? এখন তো চারিদিকে ভাঙছে, দেখছেন চারদিকে ভাঙছে, তারপরে ঘর ভাড়া পাচ্ছি না। কেউ রেট 5,000 6,000 এরকম করে রেট চাইছে, আমরা কোথায় যাব? লাস্টে আমাদেরকে রাস্তায় ঘুমাতে হবে। এছাড়া তারা কিছু করার নেই স্যার, আমাদের কিচ্ছু করার নেই। কিন্তু আমাদের পাশে কেউ দাঁড়াচ্ছে না এসে, আমাদের মনে এটাই বেশি কষ্ট হচ্ছে। রাস্তার পাশেও তো কাউকে থাকতে দিচ্ছে না, তাই তো। তাহলে আমরা কোথায় যাব? তাহলে আমাদেরকে একমাত্র জীবন শেষ করার পর আর কিছু নেই। যখন আসবে ভাঙতে, আমরা সবাই তাহলে জীবন শেষ করে দেবো। তাহলে তোমরা আমাদের হাতে তুলেছো, তোমরা তাহলে মেরে দাও, এছাড়া কোনো উপায় নেই। কজন আছে বাড়িতে সদস্য? আমরা 4 জন আছি, ছেলে মেয়ে আছে, স্বামী আছে। তার পাশে 2 জন আছে, ওদের বাড়িতে 4টে মেয়ে, 2 স্বামী মিস্ত্রি। আপনি তো বাড়িতে কাজ, রাস্তা রাখতে হবে আর কি করতে হবে? কি করেন আপনি? আপনি এই যে 1 কিলো উচ্ছে, 1 কিলো ভেন্ডি এইসব নিয়ে পড়ে থাকি। কত বছর ধরে আছেন এখানে? দাদু আমাদের পড়ে আছে এখানে, তাও কত বছর? 50-60 বেশি, আরও বেশি তো কম, 70 হবে। শ্বশুরের বাবার এখানে পোস্টিং পাচ্ছে তো আরও হয়েছে। তোমাদের আর দুপক্ষের তো সময় ছিল, তোমাদের ছিল, তোমাদের বাবুরা দিচ্ছিল, জঙ্গল সাপকে এইসব জায়গা দিয়েছিল। তখন দেখলো কোথায় কী থাকবে, ভয় ওরা এই খেলে নিয়ে তখন ছিল। বাচ্চাকে 3টে মানুষ করেছে। তখন দাদু তো এসেছিলেন, 3টে বাচ্চা, তখন তো ছোটো বাচ্চা, তখন দাদু ঠাকুমাই ছিল না, ঠাকুমা মারা গেছিলেন। ওই 3টে বাচ্চাকে মানুষ করেছে এখানে। যে কী ইনকাম, তখন বাবারা আমাদের বড়ো হলো, শাদি বিয়ে করলো, তখন কিরাম বাবাই ইনকাম করতো 20 টাকা, 5টা ছেলে মেয়ে পড়াশোনা খাওয়া দেয়। এবার আমরা হয়েছি, আমরা উপকৃত। এখন জিনিসের দাম আগুন, এখন জিনিসের দাম আগুন আছে কিনা বলুন না। এই যে যা ইনকাম হচ্ছে, ছেলেগুলো পড়ানো হচ্ছে, এই কী জিনিসের দাম কম আছে? তেল, সবজি, চাল দাম দুনিয়ার আছে। এগোবো কী করে? চেষ্টা করি কি এগোবো, এগোতে গিয়ে তো সিঁড়ি ভেঙে যাচ্ছে। এখন যদি ভেঙে দেয়, ভাড়া বাড়ি খুঁজছেন, কোথায় যাবেন? ভাড়া বাড়িতে গিয়ে যাচ্ছি, বলছে 5,000, যেখানে 2,000 বাড়ি, সেই বলছে 5,000 টাকা। এখন ভাড়াটাও বাড়িয়ে দিয়েছে? ভাড়া বাড়িয়ে দিয়েছে। বলুন আমরা কি রেলে চাকরি করি যে আমার 5,000 টাকা নেবো? কী করবেন তাহলে যদি ভেঙে দেয়? তাই কী করতে হবে? ফুটপাতে বসতে হবে, ওখানে ফেলে তো বাচ্চা যায়নি। কতজন আছে পরিবারে আপনাদের? আমাদের আছে 4 জন আছে, 4 জন, মা নিয়ে 5 জন আছে। আপনি একা ইনকাম করেন? কেউ ইনকাম করে না। কী নাম দাদা আপনার? আমার নাম ডাবলু পাসওয়ান।